আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয়ের জন্য। আসলে আমাদের এই সিরিজটার মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের অনেক কিছু অর্জন হয়েছে, অনেক কিছু আবিষ্কার হয়েছে। আমরা আসলে যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছি, আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জয় দেখা থেকে বঞ্চিত হচ্ছিলাম। বিশেষ করে এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের বিশাল বরাডুবির পরে আসলে আমরা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আমরা সবাই আসলে হতাশায় ভুগছিলাম এবং বাংলাদেশের দর্শকরা কিন্তু এক প্রকার ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ হচ্ছে যেভাবে এক উপর এক বরাডুবি হচ্ছিল এবং লঙ্গার ভার্সন যেটা আসলে ওয়ানডেতে বাংলাদেশ বরাবরই আসলে শক্তিশালী টিম ছিল, কিন্তু বাংলাদেশ দিনের পর দিন খারাপ করছিল। তো এবারে যারা নির্বাচক প্যানেলে আসছে তারা একটি বড় চমক দেখিয়েছে। বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে লিটনের ধারাবাহিক খারাপ খেলা এবং টি-20তে লিটনের ফর্মুলা দেখার কারণে লিটনকে চেঞ্জ করা এবং লিটন আর আপনারা সবাই জানেন যে আজকে আসলে বাংলাদেশে অনেকগুলো প্লেয়ার ইনজুরিতে পড়েছে। মুস্তাফিজুর রহমান, তারপর হচ্ছে সৌম্য সরকার, তারপর হচ্ছে জাকের আলী অনেক। তো এতগুলা প্লেয়ার ইনজুরিতে পড়ার কারণে মূলত বাংলাদেশ টিম আজকে আসলে তানজিদ হাসান তামিমকে সুযোগ দিয়েছে। আর তানজিদ হাসান তামিম আসলে আজকে চমকে দেখিয়েছে। 81 বলে 84 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছে, যেটা আসলে আমাদের বাংলাদেশের মানে জাতীয় দলের জন্য একটা আসলে আশার সঞ্চার যে বাংলাদেশ জাতীয় দল যেখানে আসলে ধারাবাহিক প্লেয়ার অভাব ছিল বা ফর্মহীনতা প্লেয়ার অভাব ছিল, এই জায়গায় তানজিদ হাসান তামিম একটা বড় একটা নাম হবে এবং বাংলাদেশের জন্য আসলে আগামী দিনগুলোতে ভালো কিছু অর্জনের সহায়তা করবে। বিশেষ করে রিশাদ হাসানের কথা যদি বলি, রিশাদ হাসান 18 বলে 48 অসাধারণ একটা ইনিংস খেলেছে। সে আসলে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিল এবং তার গত ম্যাচটা যে শ্রীলঙ্কার বিপক্ষে এর আগের ম্যাচটা অসাধারণ পারফর্ম করেছিল এবং বাংলাদেশ সত্যিকার একজন অলরাউন্ডার পেয়েছে, যেটা হচ্ছে রিশাদ হাসান। 18 বলে 48 একটা অনবদ্য ইনিংস ছিল তার এবং নাজমুল শান্ত আসলে আজকে পারফর্ম করতে পারেনি। তৌহিদ হৃদয় 36 বলে 22 রান করেছে। তো মোট কথা আমরা বাংলাদেশের যারা দর্শক আছে আমরা খুব বেশি আশাবাদী এখনকার যে টিমটা রয়েছে এবং এখনকার যে নির্বাচক প্যানেল রয়েছে তাদের হাত ধরে বাংলাদেশ জাতীয় দল এবং জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী কিছু পাবে এবং বাংলাদেশ ভালো কিছু করবে। আমরা আসলে দর্শকরা এটাই প্রত্যাশা করি যে বাংলাদেশের যারা প্রত্যেকটা প্লেয়ারের ভালো সময় খারাপ সময় থাকবে, যারা অফ ফর্মে থাকবে তারা বন্ধ থাকবে, যারা ফর্মে থাকবে তাদেরকে দলে নিয়ে আসুক। অনেক ধন্যবাদ বর্তমান নির্বাচক প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয় দলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশের ক্রিকেটের যারা সমর্থক আছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সিরিজ উপহার দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করছি আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে। আজকের মতো বিদায়, কথা বলবো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।